হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম সাদা সাপের কৃতজ্ঞতা। অনেক অনেক বছর আগে চীনের এক ছোট্ট গ্রামে একটি শান্ত নদীর তীরে লোকেরা বসবাস করত। সেই গ্রামে একটি সাধারণ মানুষ ছিল, যার নাম ঝং। ঝং একজন সরল, ভালো হৃদয়ের মানুষ। সে নদীর ধারে মাছ ধরে জীবিকা নির্বাহ করত এবং প্রতিবেশীদের সাহায্য করতে কখনো কুণ্ঠিত হতো না। একদিন ঝং নদীর ধারে মাছ ধরছিল। হঠাৎ চোখে পড়ল একটি সাদা সাপ, যা আহত অবস্থায় নদীর তীরের দিকে ছুটে এসেছে। ঝং, যিনি সব প্রাণীর প্রতি সহানুভূতি ছিলেন, সে সাপটিকে ধরল এবং মন দিয়ে সাপের আহত অংশ পরিষ্কার করল। ঝং সাপকে নিরাপদ স্থানে রাখলো এবং কিছু খাবার দিল। পরের দিন নদীর ধারে ঝং আবার হাঁটছিল। হঠাৎ একটি অনন্য সুন্দরী নারী তার সামনে উপস্থিত হল। সে বলল, ধন্যবাদ, আপনি আমাকে সাহায্য করেছিলেন। আমি আপনার এই সহানুভূতির জন্য কৃতজ্ঞ। ঝং একটু অবাক হয়ে দেখল, আরে এই নারীটি আগে সাদা সাপের মুখে বদলে গেছে। নারীটি বলল, আমি আসলে সেই সাপ। আমি আপনার সহানুভূতির জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব। আপনার জীবনে কোনো বিপদ এলে আমি সাহায্য করব। ঝং ধন্যবাদ জানাল, কিন্তু তার মনে এক দারুণ কৌতূহল জন্মাল। একদিন গ্রামের আশেপাশের নদীতে বন্যার পানির স্রোত চলে আসে। নদী ফেটে আশেপাশের ঘরবাড়ি ভেসে নিয়ে যায়। গ্রামের মানুষরা আতঙ্কিত। ঝং ও তার ঘর বাঁচানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় সাদা সাপ একটি নারী উপস্থিত হল। সে হাত নেড়ে এক জাদুকরী ঢেউ সৃষ্টি করল এবং নদীর পানি নিয়ন্ত্রণে নিয়ে আসলো। ঝং এবং গ্রামের মানুষরা বাঁচল। সময় কেটে গেল। ঝং আর সাদা সাপের বন্ধুত্ব আরও দৃঢ় হলো। সাদা সাপ ঝংকে শিখিয়েছিল সহানুভূতি আর দয়া মানুষের জীবনে কত বড় শক্তি হতে পারে। ঝংও শিখল কখনো কখনো প্রাণীর প্রতি আমাদের যত্নশীল হতে হয়। একদিন ঝং বন জঙ্গলে দিয়ে হাঁটছিল। সে দেখলো কিছু শিকারী সাপ ধরার জন্য চেষ্টা করছে। ঝং সাথে সাথে তাদের থামালো, বলল, না না, তোমরা সাপ ধরো না। হঠাৎ সেই সাদা সাপ রূপী নারী উপস্থিত হল। সে শিকারীদের আতঙ্ক করে ফিরিয়ে দিল। ঝংকে বলল, যখন তুমি অন্যদের রক্ষা করবে, আমি সবসময় তোমার পাশে থাকব। এরপর ঝং আবার গ্রামের মানুষরা বুঝল, প্রাকৃতির প্রতি সহানুভূতি এবং দয়া কখনো দেখা যায় না। সাদা সাপের কৃতজ্ঞতা শুধু ঝংকেই নয়, পুরো গ্রামকেই এক নতুন শিক্ষা দিল। বছর কেটে গেল, ঝং বৃদ্ধ হলো, তবে সে কখনো মানুষ বা প্রাণীর প্রতি সহানুভূতি ছাড়া জীবন কাটায়নি। সেই নদীর ধারে সেই জাদুকরী সাদা সাপ প্রায় ঝংকে দেখতে আসত। গ্রামের শিশুরা তাকে দেখত, শুনত। যদি তুমি দয়া এবং সহানুভূতি দেখাও, পৃথিবী তোমার পাশে থাকবে। গল্পের শেষে আমরা এই শিখতে পারলাম, সত্যিকারের কৃতজ্ঞতা কখনো বিলীন হয় না। সাহায্য আর দয়া শুধুমাত্র অন্যতম দিয়ে জীবনকেও সুন্দর করে ফুটিয়ে তোলে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো নিচে কমেন্টসের মাধ্যমে জানিও। Thank you for watching. Please subscribe.